নজর রাখবো পরবর্তী সংবাদে। এখন নেশা কারবারের সাথে নাম জড়াচ্ছে রাজ্যের মহিলাদের। বেশ কিছু মহিলারা এর সাথে জড়িয়ে পড়ছে, যার মধ্যে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে, যার কাছ থেকে উদ্ধার হয়েছে 162 কৌটো নিষিদ্ধ ড্রাগস। ঘটনা ধর্মনগরের ভাগ্যপুরে। তবে জানা যায় পুলিশি তদন্তের মধ্যে যে ওই মহিলার নাম রুচিনা বেগম, ধর্মনগর মহকুমার ভাগ্যপুর 5 নম্বর ওয়ার্ডে তার বাড়ি। মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঠিক কি বক্তব্য ধর্মনগর থানার পুলিশ আধিকারিক সুলেমান রিয়াং এর, শুনুন। হ্যাঁ, আজকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে একটা কন্ট্রাব্যান্ড আইটেম বহন করে নিয়ে যাচ্ছে এরকম করে একটা আমরা খবর পাইছি টুকটুকি করিয়া। জায়গাটার নাম হলো বাইকপুর গর্জনতিলা কালীবাড়ি। তো আমরা টুকটুকটা ডিটেইন করছি এবং সার্চ করছি মহিলা পুলিশ সহকারে। তো একটা মহিলার কাছ থেকে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম ড্রাগস 162 কৌটা আমরা পেয়েছি। তো এই মূলে আমরা থানাতে আমরা কমপ্লেন নিচ্ছি এবং মহিলাকে অ্যারেস্ট করা হয়েছে। মহিলার নাম হলো রুজিনা বেগম, স্বামীর নাম মনসুর আলী, ভাগ্যপুর ওয়ার্ড নম্বর 5। স্যার, টুকটুক চালককে কি পাওয়া গেছে? টুকটুক চালক পালিয়ে গেছে, ওকে ধরতে পারিনি আমরা। টুকটুক ফেলে আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। ইতিমধ্যে তার বিরুদ্ধে তদন্ত চলবে। পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে খবর। তবে কে বা কারা রয়েছে এই জালের পেছনে তার তদন্ত চালাচ্ছে ধর্মনগর পুলিশ। তবে ধর্মনগর দিয়েই প্রত্যেকটা দিন এই রাজ্যে নেশা ঢুকছে, নেশা পাচার হচ্ছে। তাই মূলত যে চেকপোস্ট রয়েছে, চুড়াই বাড়ি হোক বা ধর্মনগরের এই যে উত্তর জেলা, তাকে আরো অধিক পরিমাণে সিকিউর করতে হবে, সেই দাবি এখন উঠে আসছে রাজ্যের সাধারণ মানুষের পক্ষ থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।